মানিক বন্দ্যোপাধ্যায় ১৯০৮ সালে বিহারের সাঁওতাল পরগনায় জন্মগ্রহণ করেন। তার নাম প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। তার পৈতৃক বাড়ি মুন্সীগঞ্জের বিক্রমপুর অঞ্চলের মালদোবিয়া গ্রাম এবং মায়ের বাড়ি একই অঞ্চলের গাঁওদিয়া গ্রাম। তিনি মেদিনীপুর জিলা স্কুল থেকে ম্যাট্রিক ও বাঁকুড়া ওয়েসলিয়ান মিশন কলেজ থেকে আইএসসি পাশ করেন। তারপর গণিতে অনার্স নিয়ে কলকাতা প্রেসিডেন্সি কলেজে বিএসসি ক্লাসে ভর্তি হন। কিন্তু বন্ধুদের সঙ্গে বাজি ধরে অতসী মামি নামক গল্প বিচিত্রা পত্রিকায় প্রকাশিত হলে লেখক হিসাবে তার যাত্রা শুরু হয়। এ সময় তিনি লেখা নিয়ে এতই মগ্ন থাকেন যে অসাধারণ এই কৃতি ছাত্রের আর অনার্স পাশ করা হয়নি। মাত্র ২১ বছর বয়সে তিনি তার বিখ্যাত দিবারাত্রির কাব্য রচনা করেন। এরপর তিনি লেখালেখিকেই জীবিকার একমাত্র অবলম্বন হিসাবে গ্রহণ করেন। পদ্মা নদীর মাঝি ও পুতুল নাচের ইতিকথা লিখে তিনি বাংলা কথাসাহিত্যের সিংহাসনে আরোহণ করেন। জননী, চিহ্ন, শহরতলী, অহিংস, চতুষ্কোণ প্রভৃতি তার উল্লেখযোগ্য উপন্যাস। ১৯৫৬ সালের ৩রা ডিসেম্বর এই মহান লেখক মৃত্যুবরণ করেন।